Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটি করার মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে একটি বিশেষ টপিক, সেটি হচ্ছে কি অরিগেমি। তো এই অরিগেমি বিষয়টি আমার মনে হলো তোমাদের সকলের জানা উচিত, এই কারণে আজকের এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই অরিগেমি বিষয়টি আসলে কি, এটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটি অরস্যি গয়াকার ময় রস্যিও কিন্তু অনেক জায়গায় তোমরা দেখতে পারবে। তো এই অরিগেমি বিষয়টি কি আসলে দেখো, অরিগেমি শব্দটি একটি জাপানি শব্দ অরি মানে হলো ভাঁজ এবং কামি মানে হলো কাগজ। পরবর্তী সময় এই কামি শব্দটি পরিবর্তিত হয়ে গামি হয়ে যায়, তখন এর নাম হয়ে যায় অরিগেমি মানে হলো কাগজের ভাঁজ। সাধারণত কাগজকে কোনো প্রকার কাটা ছেঁড়া বা আঠা লাগানো ছাড়া শুধুমাত্র ভাঁজ করে বিভিন্ন আকৃতি দেওয়ার প্রথাকে বলা হয় অরিগেমি। ধারণা করা হয় 1603 সাল থেকে জাপানে সর্বপ্রথম অরিগেমির চর্চা শুরু হয়। তারপর দিনের পরিবর্তনে এই চর্চা জাপানে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তাহলে এই অরিগেমির যে ছবিটা সেটি কেমন হবে, এই যে অর্থাৎ এখানে কোনো আঠা ব্যবহার করা যাবে না, কাঠ ব্যবহার করা যাবে না, এছাড়া কোনো রকম পিন বা কোনো জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। এগুলি ব্যবহার না করে শুধুমাত্র কাগজের ভাঁজ করে বিভিন্ন রকম নকশা, প্রাণীর ফুল, খেলনা বা যে সময় বিভিন্ন আকৃতি তৈরি করার এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় কিন্তু অরিগেমি। তাহলে এটি শুধুমাত্র কাগজের ভাঁজের সাহায্যে কিন্তু এটি তৈরি করা হয়। তো এটি তোমাদের হঠাৎ করে জানার প্রয়োজন কেন হলো? এটি কিন্তু বিহান বইতে রয়েছে, অর্থাৎ বিহান বইয়ের একটি টপিক কিন্তু রয়েছে অরিগেমি। যদি বিহান বই তোমাদের কাছে থাকে তাহলে বিহান বইয়ের একেবারে শেষের দিকে তোমরা কিন্তু এই বিষয়টি দেখতে পারবে। সেই কারণে আমি এই বিষয়টি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আরও নিত্য নতুন আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।